শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। 2024 লোকসভা নির্বাচন শুরু হচ্ছে 19 এপ্রিল। পশ্চিমবঙ্গে 7 দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন আসা মানে প্রতিটি এলাকার নিরাপত্তা সুনিশ্চিত রাখার একটা বড় দায়িত্ব পালন করতে হয় পুলিশ প্রশাসনকে। এই সময় এই নিরাপত্তার কাজে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও কাজ করে থাকে। পূর্ব বর্ধমান জেলায় এবার 2টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে 13ই মে। আর এই নির্বাচন যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় তার জন্য ইতিমধ্যেই শহর বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। শহরের বিভিন্ন এলাকায় স্থানীয় পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চে অংশ নিচ্ছে। মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের ভোটের সময় নিরাপত্তা সুনিশ্চিত করা। আর এই কাজটা এখন থেকে শুরু করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের মধ্য দিয়ে। গতানুগতিক জীবনযাত্রার বাইরে বেরিয়ে এসে অনেক মানুষকে দেখা যায় জীবনের ধারাকে একটু অন্য পথে প্রবাহিত করতে। এদের মধ্যে কেউ কেউ আবার নানান শিল্পচর্চার মধ্য দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করে থাকেন। কারণ আবার এই চিন্তা ভাবনাটা খুব ছোট থেকেই মনের মধ্যে গড়ে ওঠে। এদের মধ্যে অন্যতম হলেন বর্তমানে বর্ধমানের কাঞ্চননগরের জুঁই গুঁই। খুব ছোট থেকে যিনি ছবি আঁকার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার কথায় মাত্র 2 বছর বয়স থেকে এই ছবি আঁকার ক্ষেত্রে তার হাতে খড়ি। পরিবারের অভিভাবকরা সেইভাবে তাকে উৎসাহ না করলেও নিজের মনের ইচ্ছাতে এই ছবি আঁকার কাজটা তিনি একেবারে শিশু বয়স থেকে চালিয়ে চলেছেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এখন তিনি কিছুটা পেশাদারী শিল্প জগতের সঙ্গে নিজেকে যুক্ত করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন শিল্প প্রদর্শনীতে তার শিল্পকলা প্রদর্শিত হয়। সম্প্রতি কলকাতায় বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারাল গ্যালারিতে তার আঁকা ছবি স্থান করে নিয়েছিল। এই প্রসঙ্গে কথায় কথায় তিনি জানান, বহু গুণী শিল্পীর সঙ্গে এই প্রদর্শনীতে তার ছবি প্রদর্শিত হয়েছে, যা তার জীবনের বড় একটা প্রাপ্তি বলে তিনি নিজেকে মনে করেন। এছাড়াও আরো অনেক জায়গাতেই এই ধরনের প্রদর্শনীতে তার শিল্পকলা স্বমহিমায় পার্টিসিপেট করেছিলাম। সেখানে বিশিষ্ট শিল্পীরা আমার সঙ্গে পার্টিসিপেট করছিলেন। অজয় বন্দ্যোপাধ্যায়, তারপরে ডক্টর শিখা মাথুর কুমার, তারপরে কাজল ভট্টাচার্য, বিশিষ্ট শিল্পীরা, তারা প্রতিষ্ঠিত একদম, তারা আমার সঙ্গে ওখানেতে পার্টিসিপেট করছিল। তো আমি খুব গর্বিত যে ওই রকম প্ল্যাটফর্ম আমাকে দিয়েছিলেন আমাদের বেঙ্গল আর্ট ফ্যাক্টরের কর্ণধার কিঙ্কর বাবু। ভবিষ্যতে এই শিল্পচর্চার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান তিনি, আর এর মধ্য দিয়ে খুঁজে নিতে চান জীবনের একটা গ্যালারি হয় তাহলে পাশাপাশি বর্ধমান তো একটা ছোট জায়গা নয়, অনেক বড় জায়গা, অনেক মানুষ আছে যারা এই জিনিসটা নিয়ে কাজ করতে চায়। একটা গ্যালারি হলে তারা একটা প্ল্যাটফর্ম পাবে। শ্রমিক সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দক্ষ শ্রমিক পাওয়া একদিকে যেমন কষ্টসাধ্য হয়ে উঠেছে, ঠিক তেমনি মজুরি বৃদ্ধির কারণে চাষের খরচ যোগান দেওয়াটাও অনেক কৃষক পরিবারের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতেই পূর্ব বর্ধমান জেলায় চাষে উন্নত প্রযুক্তি ব্যবহারে চাষিদের উৎসাহ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি বেসরকারি কৃষি বীজ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে কীটনাশক ও ছত্রাকনাশক কৃষি জমিতে ছড়ানোর কাজ শুরু করা হয়েছে এই জেলায়। যদিও এই পদ্ধতিতে চাষ যথেষ্ট ব্যয়বহুল হওয়ায় চাষিদের পক্ষে অর্থ ব্যয় করা সমস্যার কারণ হচ্ছিল। এক্ষেত্রে শ্রমিক সমস্যার সমাধান হলেও চাষের খরচটা কমানো সম্ভব হচ্ছিল না। তাই এবার ওই সংস্থার পক্ষ থেকে কীটনাশক
ও ছত্রাকনাশক ড্রোনের মাধ্যমে মাঠে ছড়ানোর খরচ 50% বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়, প্রতি একর জমিতে ড্রোনের মাধ্যমে একটানা কীটনাশক ও ছত্রাকনাশক ছড়াতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। এই যন্ত্র প্রতিদিন প্রায় 25 একর জমিতে কীটনাশক ও ছত্রাকনাশক ছড়াতে পারবে বলে জানা গেছে। এক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি উন্নত মানের বীজ চাষের সুযোগও বাড়িয়ে নেওয়া সম্ভব চাষিদের পক্ষে। সংস্থার দাবি, চাষিরা আগের চেয়ে কম খরচে ও কম শ্রমিকের মাধ্যমে অনেক বেশি পরিমাণ জমি চাষ করতে পারবেন। এই কাজে ভবিষ্যতে অনেক চাষি এগিয়ে আসবেন বলে আশাবাদী ওই কৃষি বীজ প্রস্তুতকারক সংস্থা। নমস্কার, আজকের সংবাদ এ পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন।